রসুলের মসজিদে নববীর হুজরাখানা আর মসজিদে নববীর গেট পাশাপাশি ছিল। যেখানে রসুলের রওজা ওই জায়গায় হুজরাখানা, সামনে হলো মসজিদের মেহরাব, ওই জায়গায় উনি ইমামতি করতেন। কিন্তু দেখা গেল রসুল যখন মোনাজাত করছেন, হযরত আয়েশা রসুলের পেছনে যা বসে হাত তুললেন, দোয়া করছেন রসুল, ওগো রব্বুল আলামিন, পৃথিবীর থেকে যখন আমি হাসরের ময়দানে হাজির হব, তামাম দুনিয়ার নবী রাসূল নাফসি নাফসি বলবে, কেউ কারো উপকার করতে পারবে না। বাবা সন্তানের কাছ থেকে পালাবে, সন্তান বাবার কাছ থেকে পালাবে, স্বামী স্ত্রীর কাছ থেকে পালাবে, স্ত্রী স্বামীর কাছ থেকে পালাবে, কেউ কারো উপকার করবে না। সবার মুখে একই আওয়াজ হবে, নাফসি নাফসি নাফসি। আমার কি হবে আল্লাহ? ওই সময় আমি জানো আমার ওই খাদিজাকে কাছে পাই। আল্লাহর নবী চোখের পানি ছেড়ে দিয়ে মোনাজাত করছেন। হযরত খাদিজা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা রাসূলের পেছনে বসে আমিন আমিন বলছেন। এক পর্যায়ে যখন রাসূল বারবার বলছেন, আমি যেন খাদিজাকে কাছে পাই হাসরের ময়দানে, কারণ ওই খাদিজার ধন সম্পদ, ব্যবসা বাণিজ্য সব আমার হাতে সুপর্দ করে দিয়া, ওই মাল দিয়ে আমি ইসলামের দাওয়াতি কাজ করেছি, ইসলাম বিজয়ের যুদ্ধ করেছি। ওগো আল্লাহ, খাদিজাকে যেন আমি হাসরের ময়দানে কাছে পাই। বারবার যখন খাদিজা রাদিয়াল্লাহু আনহার কথা বলছেন, আয়েশা সিদ্দিকা মনে মনে চিন্তা করে, সর্বনাশ, এতগুলি স্ত্রীর ভেতরে আমার মতো অল্প বয়সের স্ত্রী তো নাই, আমাকে দেখে মন ভরে না। বৃদ্ধা মহিলা খাদিজাকে ভুলতে পারে না। একটু মনের মধ্যে একটু চিন্তা ভাবনা করে রাসূলকে বলছেন, এর মোনাজাত শেষ, রাসূলকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমাকে দেখে মন ভরে না, আপনি খাদিজাকে ভুলতে পারেন না। এতটুকু বলার সাথে সাথে রাসূলের চেহারা টকবগে লাল হয়ে গেছে। আয়েশা সিদ্দিকা বুঝতে পারলেন রাসূল আমার উপর রাগ করেছে। আয়েশা সিদ্দিকা বললেন, ইয়া রাসূলুল্লাহ, গোস্তাকি মাফ করুন ইয়া রাসূলুল্লাহ, আমি বুঝতে পারি নাই। রাসূল বললেন, আয়েশা রে, তুমি জানো না তোমরা আমার সুখের সময়ের স্ত্রী, আর খাদিজা আমার বিপদের সময়ের স্ত্রী। আমার বাবা নাই, মা নাই, ওই সময় সহায় নাই, সম্পদ নাই, যার বাড়িতে আমি রাখালি করে আমি সময় কাটালাম, ওই মুনিবটা আমাকে বিবাহ করে আমাকে সকল সম্পদ হাতে দিয়েছিলেন। ওই মুনিবের কথা আমি ভুলতে পারবো না, ওটা আমার কষ্টের সময়ের স্ত্রী। আয়েশা রে, তুমি কি ভুল করেছো? খবরদার খবরদার, এই চিন্তা আমার সামনে কোনোদিন ব্যক্ত করবেন না। আয়েশা সিদ্দিকা বলেন, হুজুর ভুল হয়ে গেছে, আর বলবো না, তবে খাদিজার জীবনের একটা কথা আমাকে জানিয়ে দেন। আল্লাহর নবী বললেন, খাদিজার, আয়েশা রে, একটা ঘটনা তোমাকে বলতে চাই। ঘটনা হলো কি, আমি 25 বছরের যুবক খাদিজাকে যখন বিবাহ করলাম, উনি তখন মক্কার ভেতরে শ্রেষ্ঠ ধনী, 3 নাম্বার ধনী। এই খাদিজার সাথে ব্যবসা বাণিজ্যের সাথে বিক্রি করলো মক্কার কাফেরেরা, বণিকেরা, সওদাগরেরা। ওই খাদিজা আমাকে বলল, মুহাম্মদ, একটা উট জবাহ করো, গোশত পাক করো, খাওয়া দাওয়ার ব্যবস্থা করো, পুরো মক্কার নগরে বৃদ্ধ বনিতা আবার সকলকে দাওয়াত দাও। তাদেরকে ভাত খাওয়ানো হলো। খাদিজা ওই তাদের সামনে দাঁড়িয়ে বলল, আরে আমার মক্কার লোকেরা, বলো তো কুরাইশ বংশের মতো আর একটা কি ভালো বংশে মক্কাতে আছে? বলে নাই। বলো তো মুহাম্মাদের মতো আমানতদার, শক্তিশালী, এত বিশ্বাসী মানুষ মক্কা থেকে আর কোন যুবক আছে? বলে নাই। হ্যাঁ, মক্কার লোকেরা, বলো তো মুহাম্মাদের মতো শক্তিশালী একটা যুবক। ওই সময় রুকানা নামে একটা কুস্তিগীর ছিল, মক্কার অনেক লোককে সে হত্যা করেছে, আসার দিয়ে মেরে ফেলে দিয়েছে। কিন্তু যখন এই মরণ, এই ফাঁদ যখন মক্কাতে প্রচার হয়ে গেল, রাসূলের যৌবন বয়স, আল্লাহর নবী বললেন, এই রুকানা এত শক্তি দেখায় কেন, মানুষকে মেরে মেরে ফেলে দেয়। আমি একটু রুকানার সাথে একটু শক্তির প্রয়োগ করব, শক্তির পরীক্ষা দেব। তোরে কল্লা মারহাবা। রাসূলকে রুকানার সাথে কুস্তি দেখাতে গিয়ে রুকানাকে বাম হাত দিয়ে টুটি ধরে একবার আসার মারিছে।
তখন মক্কার লোকেরা বলল এত শক্তি পালো কেমনে? আল্লাহ জিবরাইল ফেরেশতা দিয়ে বললেন, ও জিবরাইল আপনি বলেন আপনার আমার নবীকে, আমার নবীর এক হাতে জান্নাতি 40 জন যুবকের শক্তি আমি আল্লাহ দিয়েছি। দুর্গম মারহাবা। খাদিজা বললেন মুহাম্মাদের চেয়ে শক্তিশালী যুবক মক্কাতে কে কে আছে বলে নাই? তাহলে বলো তো আমি যে বিবাহ করেছি আমি কি অপরাধ করেছি? এত শক্তিশালী কুরাইশ বংশ, এত সত্যবাদী আলামিন একটা যুবক আমি বিবাহ করেছি, তোমরা কেন আমার সম্পদ ব্যবসার থেকে বিক্রি করলে, বয়কট করলে? কারণ কি? আমার কি অপরাধ? কেউ বলে না, কথা বলে না, চুপ হয়ে থাকলো। খাদিজা বললেন বুঝতে পেরেছি আমি একজন ধনী মানুষ, মক্কার এতিম অসহায়, মাল নাই সম্পদ নাই, বাবা নাই মা নাই, এই এতিম সন্তানকে বিবাহ করেছি, এই বুঝে আমার অপরাধ। সাথে সাথে মক্কার লোকেরা বলল ঠিক ঠিক এটাই তো আসল কথা, তুমি ধনী মানুষকে গরিবের সাথে বিবাহ করবে। আজকের সমাজে ধনী মানুষের একটা মেয়ে যদি একটা আলেমের সাথে গরিব মানুষের বেটাকে বিয়ে দেয়, তার 14 গোষ্ঠী আত্মীয় স্বজন ওই ধনী মানুষও মন ভেঙে যায়। তোর মতন গরিবের সাথে বিয়ে দিলু কে? কথা বল না। আল্লাহর নবী বললেন আয়েশা এই মুহাম্মদ কে বিয়ে করার পর মক্কার কাফিরদের সামনে ওই খাদিজা অঙ্গীকার করেছিল, রে মক্কার লোকেরা তোমরা সাক্ষী থাকো, আমার মতো ছয় সম্পদ, সোনা দানা, উট দুম্বা, খেজুর বাগান যত আছে ব্যবসা বাণিজ্য তোমাদেরকে সাক্ষী রেখে আমার মালগুলি ওই মুহাম্মাদের নামে উইল করে দিলাম। আমি চিরদাসী হয়ে গেলাম, ইচ্ছা করলে আমাকে রাখতেও পারে না, রাখতেও পারে। বলো রে মুহাম্মদ, বলো রে মক্কার লোকেরা, মুহাম্মাদের চেয়ে এই মক্কাতে আর কে ধনী আছে? সব মাল লিখে দিতে, আল্লাহু আকবার, সব মাল লিখে দিতে, একদিনও তুলে দেয়নি। আর 5 কাঠার গরমে দামাদ মরে। এই কথা কোন হ্যাঁ কি চরিত্র! ওই চরিত্র যদি আমাদের স্ত্রীরা যদি ধরতো, স্বামীও খুশি হতো। স্বামী যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্রবান হতাম, তাহলে আমাদের স্ত্রী আমাদের উপর খুশি। কথা কোন জায়গা? তাহলে এই ফ্যামিলি আমাদেরকে দরকার। এই যে মাদ্রাসা, হাফিজা মাদ্রাসা, বলুন তো একটা সন্তান হাফেজ বানানোর দরকার আছে না নাই? তাহলে এই হাফেজে মাদ্রাসা চলবে, আপনাদের কি কোনো বাধা আছে? তাহলে আপনাদের কাছে একটু ব্যাগ যাবি ভাই, অন্তপক্ষে যার যা পকেটে আছে দিবেন। একজন লোক উঠবেন না, একজন লোক উঠবেন না। আমি আপনাদের কাছে দোয়া চাই, দোয়া করি, একজন লোক উঠবেন না। আপনার মাল দিয়ে এখানে একটি হাফেজ মাদ্রাসা হাফেজ হয়, আপনি একদিন ওই হক্কানি হাফেজের সুপারিশ করা কিয়ামতের দিন আল্লাহর জান্নাতে যাবেন। দরকার আল্লাহু আকবার। যে জাগিরদার জাগিরদারকে সেও যাবে একদিন, আপনিও যাবেন, টাকা দিলেন আপনি যাবেন। আপনার ছেলে সন্তান হাফেজ হয়, আল্লাহ রাসূল বলেন 10 জন ব্যক্তিকে সুপারিশ করে আল্লাহর জান্নাতে দেবে। আসুন ভাই হাফেজ সাহেবরা যারা আছেন মাথায় একটু রুমাল নিয়ে ব্যাগ নিয়ে ভেতরে ঢোকেন, আল্লাহর বান্দারা খুব তাড়াতাড়ি করে আসেন।